নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে যে ব্রেকিং এ সন্দেশখালীর দিকে নজর রাখবো। সন্দেশখালীতে আক্রান্ত তৃণমূল নেতা, তৃণমূল উপপ্রধান বিপ্লব বর্মন, তাকে মারধরের অভিযোগ। রাস্তায় ফেলে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। ঠিক কি ঘটেছে আরো ডিটেইলে বিষয়ে জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, এই ঘটনার সূত্রপাত কোথায়, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, অবশ্যই অভিযোগ বিজেপি আশ্রয় দুষ্কৃতির দিকে। মূলত আজকের পয়লা বৈশাখ উপলক্ষে পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য সন্দেশখালী ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছি স্কুল মাঠে একটি মিটিং এর আয়োজন করা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে, এবং সেখানে এই বিপ্লব বর্মন তিনি এবং তার দলবল নিয়ে, তিনি হচ্ছেন খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তিনি দলবল নিয়ে যখন এই মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য আসলেন, সেই সময় বিজেপি আশ্রয় দুষ্কৃতীরা পথ আটকায় এবং বেধড়ক মারধর করে। শুধুমাত্র এই বিপ্লব বর্মন আহত নয়, তার সঙ্গে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন, এবং সবটাই অভিযোগের তীর বিজেপি আসছে দুষ্কৃতীদের। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি সবটাই শাসক দলের গোষ্ঠী কন্দলের জেরেই এই হামলা, এমনটাও কিন্তু বলছেন। ইতিমধ্যে কিন্তু যে দেবেশ মন্ডল, অর্থাৎ হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, তারও স্পষ্ট দাবি এর সঙ্গে শাসক দলের কোনো যোগ নেই। সবটাই কিন্তু একেবারে বিজেপি আসছে দুষ্কৃতী। কারণ সন্দেশখালী আস্তে আস্তে বিজেপির মাটি হারাচ্ছে, এবং তার থেকে সামনে বিধানসভা নির্বাচন বছর ঘুরলে সেখান থেকে কিন্তু এই তৃণমূল কর্মীদেরকে দেখে দেখে মারছেন, ভয় দেখাচ্ছেন, এমনটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। কিন্তু বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেন, বলেন শাসক দলের গোষ্ঠী কন্দলের জেরেই এই তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান মার খেয়েছেন, এমনটাও কিন্তু বলছেন। ইতিমধ্যে কিন্তু তিনি হাসপাতালে ভর্তি। ওই এলাকাটা পুলিশ পিকেট বসানো হয়েছে, যথেষ্ট উত্তেজনা রয়েছে হাটগাছি এলাকায়। বেশ, আজ আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে খুলনা অঞ্চলের পক্ষ থেকে, এবং আমি বাড়ি থেকে মিটিংয়ে বেরোনোর উদ্দেশ্যে রওনা হই, এবং রাস্তায় বিজেপি আশ্রিত দুষ্কৃতী আমাকে মারধর করে। রণজিৎ দাস, দীপঙ্কর সর্দার, নিমাই মণ্ডল, যে ওনারা বলে যে মিটিংয়ে যাওয়া যাবে না, মিটিংয়ে কোনো লোক নিয়ে যাওয়া যাবে না, বাড়ি চলে যায়, এবং আমাকে প্রচণ্ড মারধর করে। খুলনা পঞ্চায়েতের উপপ্রধানের উপর আক্রমণ হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ টিএমসির অন্তর্দলীয় কলহ, এতে বিজেপির কোনো হাত নেই। টিএমসির সন্দেশখালীর বিধায়ক আর টিএমসির হিঙ্গলগঞ্জের বিধায়কের মধ্যে দড়ি টানাটানির ফলে এই মারধর হয়েছে। যেটা আহত হয়েছে, আমি এখানে একটু মিটিংয়ের শেষের দিকে এসেছি, ওটা শুনেছি। ওটা আমি জানবার পরে ওটা যথাযথ তদন্ত করে পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলবো। এটার মধ্যে দলের কোনো আভ্যন্তরীণ কিছু বিরোধ আছে কিনা সেটাও তদন্ত করে দেখা।